আসসালামু আলাইকুম। আমরা অনেকে জানি না গরুকে খুদের ভাত অর্থাৎ ভাত জাতীয় খাবারগুলো খাওয়ালে কি সমস্যা হতে পারে। তো এই যে আমরা ভাত খাওয়াই গরুকে মোটা তাজা করতে চাচ্ছি, তো এই ভাত খাওয়ার পরিবর্তে যে ক্ষতিটা হয় সেটা আমরা লক্ষ্য করি না। আজকে সে বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো যখন আমরা গরুকে ভাত অর্থাৎ খুদের ভাত যদি খাওয়াই, এই গরুর সাধারণত জাবর কাটা প্রাণীর 4টি স্তর থাকে। প্রথম স্তর হচ্ছে রুমেন, দ্বিতীয় স্তর হচ্ছে রেডিকুলাম, তৃতীয় হচ্ছে ওমেজাম, চতুর্থ স্তর হচ্ছে অ্যাবোমেজাম। এই 4টি স্তরের সমন্বয়ে এই গরুর পাকস্থলীকে নিয়ন্ত্রণ করে। আমরা যে খাবারগুলো খাওয়াবো, হ্যাঁ, প্রথমে এই খাবারগুলো খেয়ে এসে রুমেনে নিয়ে যাবে। রুমেন থেকে আবার সেই খাবারগুলো সে মুখে এনে জাবর কেটে জাবর কাটার পর সেই খাবারগুলোকে সে অন্যান্য স্তরগুলোতে পাঠায় দেয়। তো এই যে জাবর কাটা প্রাণীকে যদি আমরা খুদের ভাত, হ্যাঁ, অর্থাৎ ভাত জাতীয় যে খাবারগুলো আছে নরম, সেই খাবারগুলো আমরা যদি খাওয়াই, তাহলে এই খাবারগুলো এর সরাসরি রুমিনের তলানিতে পড়ে। যখন রুমিনের তলানিতে পড়ে, প্রথম স্তর রুমিনের তলানিতে যদি খাবারগুলো পড়ে যায়, সেক্ষেত্রে মানে রুমিন থেকে যে মুখে ব্যাগ আসে খাবারটা জাবর কাটার জন্য, সেই খাবারটা আর ব্যাগ আসে না, কারণ রুমিনের তলানিতে পড়ে। এর আঁশ জাতীয় না হওয়ার কারণে এই খাবারটা ব্যাগ না আসে। যখন এই খাবারটা আপনার ব্যাগ আসে না, তখন বিভিন্ন রোগে গরুগুলো আক্রান্ত হয়ে যায়। আমরা বুঝতে পারি না, হ্যাঁ, অতি সহজে কিন্তু এই রোগগুলো আমরা বুঝতে পারি না। যদি লক্ষণ আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝবেন যে আসলে খুদের ভাতের কারণে এই রোগগুলো হয়ে থাকে। যেমন প্রধান সমস্যা, এই রুমেনের যদি পরিপাক্ত মানে আঁশ জাতীয় খাবার অর্থাৎ খড়, আপনার ঘাস, এই জাতীয়গুলো খাবারের পরিবর্তে যদি আমরা দানাদার বেশি করে খাওয়াই, তারপর হচ্ছে খুদের ভাত খাওয়াই, সেক্ষেত্রে দেখা যাবে গরুর গ্যাস সৃষ্টি হবে, হ্যাঁ, বুদবুদ আকারে গ্যাস সৃষ্টি হবে। হজম প্রক্রিয়াটা সঠিকভাবে না হওয়ার কারণে দেখবেন যে পায়খানার সাথে আম জাতীয় অর্থাৎ পিচ্ছিল জাতীয় এগুলা আম অর্থাৎ পিচ্ছিল মানে আমাশয়ের মতো এগুলা বার হবে পায়খানার সাথে। সঠিক ওই যে খুদের ভাতের কারণে এটা যখন পাকস্থলীতে সমানভাবে, হ্যাঁ, এমজাম যদি না হয়, সেক্ষেত্রে ওই আম বার হবে। এই আম দীর্ঘদিন যদি বার হয়, তাহলে আপনার গরুটার রুচি কমে যাবে। রুচি কমে গেলে শরীরে বিভিন্ন ভিটামিন মিনারেলের অভাবজনিত লক্ষণ চলে আসবে। গরু খাবে না, ঝিমায় থাকবে, পা ফোলা থেকে শুরু করে গলা ফোলা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বিশেষ করে যখন আমটা তৈরি হয়, পায়খানার সাথে যদি আম আসে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এর আরো কিছু লক্ষণ আছে। তো সেই লক্ষণগুলো যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে বুঝবেন যে এই খুদের ভাতের কতটা বিষক্রিয়া হতে পারে। তো বিশেষ করে আমরা এই যে বকনা প্লাস গাভী গরুকে কখনোই এই খুদের ভাত দেব না। বকনাকে যদি দেই, তাহলে প্রথম লেভেলে সে হেঁটে আসবে না, হ্যাঁ, হেঁটে আসতে সময় লাগবে। তাই বকনাকে আমরা কখনোই খুদের ভাত দেব না। হ্যাঁ, খুদের ভাত খাওয়ালে আর একটা আমি ভুলে বলতে পিছপা গেছি। খুদের ভাত যখন আমরা খাওয়াবো, তখন গরুটার কি হবে, এই চামড়ার নিচে, হ্যাঁ, যখন বুদবুদ গ্যাসটা সৃষ্টি হয়, গ্যাস ফর্ম করে পেটে, তখন কি হয়, সঠিক মানে হজম প্রক্রিয়া না হয়ে তার মাঝে
এই চামড়ার নিচে চর্বি জমবে। চর্বি জমার ফলে গরুটার ওই আপনার হিটের যে সমস্যাগুলো সঠিক সময়ে সে হিটে আসবে না। ঠিক আছে। আর গাভীর যদি গাভীকে যদি আমরা এই খোদের ভাত খাওয়াই, সেক্ষেত্রেও গাভীর দেখা যাবে যে সঠিক সময় হিটে আসবে না। আরো তারপর গাভ অবস্থায় যদি খাওয়াই, তাহলে পিছন পাশে যে চর্বি জমবে এবং বাছুর হওয়ার যে সমস্যা, সেই সমস্যা দেখা দেবে এবং বাছুর নষ্ট হওয়ারও চান্স থাকে বেশি। তাই বকনা এবং গাভ জাতীয় গরুর অথবা গাভী জাতীয় গরুর এই গরুগুলোকে খুদের ভাতটাকে অ্যাভয়েড করতে হবে। আর সারের ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি প্রায়, ষাঁড় গরুকে খুদের ভাত খাওয়াই। তবে ষাঁড় গরুকে যদি আপনারা খুদের ভাত খাওয়ান, কিছু নিয়ম আপনাদেরকে অবলম্বন করতে হবে। প্রসেসিং হচ্ছে আপনাকে লেভেল মেনটেন করে এই ষাঁড় গরুকে খুদের ভাত খাওয়াতে হবে, না হয় উত্তম। তবে যদি আপনারা খাওয়ান, প্রথম লেভেল থেকে শুরু করে আপনাকে ধীরে 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 পর্যায়ক্রমে খুদের ভাতটা বাড়াতে হবে। আর খুদের ভাতটা ষাঁড় গরুকে খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে খুদের ভাতটা মানে 40 থেকে 50% যাতে সেদ্ধ হয়, এই ধরনের খুদের ভাত খাওয়াতে হবে। আপনি যদি আপনার মতো করে, অর্থাৎ মানুষের মতো করে যদি বেশি সেদ্ধ করে খান, তাহলে আমি আগেই বললাম ওই রুমের তলানিতে পড়বে, ওটা হজম প্রক্রিয়া হবে না, বিভিন্ন প্রকার সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা খুদের ভাত যদি ষাঁড় গরুকে খাওয়াতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে 40 থেকে 50% সেদ্ধ করে, মানে সেদ্ধ করে কম কম পানিতে, বেশি পানিতে দেবেন না, কম পানিতে দিয়ে গরুকে খাওয়ার চেষ্টা করবেন। তাহলে সমস্যা তো হবে, কিছুটা কমবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।